নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বসন্ত উৎসবে সামাজিক সচেতনতা সভা কিশোর বাহিনী ঘাটাল শাখায় 1 মার্চ থেকে 3রা মার্চ পর্যন্ত 3 দিন ব্যাপী ষষ্ঠ বর্ষে বসন্ত উৎসবে সামিল হয়েছে শতবর্ষে কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণ মঞ্চে একগুচ্ছ সামাজিক সচেতনতা বার্তায়। এই আয়োজনে বিজ্ঞানের আশীর্বাদমূলক আবিষ্কারকে অপব্যবহারে, মোবাইল আসক্তি, বাল্যবিবাহে, শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক অবক্ষয় প্রতিরোধে এবং স্বাস্থ্য সচেতনতা শিবির করা হয়েছে। নবপল্লবিত বনানীতে কুসুম সুরভিত প্রকৃতির সাথে তাল মিলিয়ে সমাজও যাতে সুস্থ কৃষ্টি সংস্কৃতিতে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে আমরা মোবাইলের দাস না হয়ে মোবাইলকে আমাদের দাসে পরিণত করুন। সামাজিক কল্যাণে পরিণত বয়সে বিবাহ বন্ধন, সর্বজন সুখায়, স্বাস্থ্য সচেতনতার মতো বার্তা দেওয়া হয়েছে। আরক্ষা বাহিনী, দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষে পরামর্শদাতা প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, শ্যামসুন্দর দোলই সদস্য শ্রীকান্ত কদম ও এইচ.কে. পাল প্রমুখ সুধীজন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অশোক কুমার পাখিরা। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলইয়ের সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমাদের মূল উদ্দেশ্য লেখাপড়া, আমাদের মূল উদ্দেশ্য মানুষ হওয়া। সেই লক্ষ্যে অবিচল থেকে মোবাইলের প্রতি, সমাজ মাধ্যমের প্রতি থেকে কিছুটা দূরে সরে থেকে আমরা আমাদের নিজেদেরকে সমাজের জন্য, দেশের জন্য গড়ে তুলব। সেটা সামগ্রিকভাবে শিশু কিশোর থেকে অভিভাবক অভিভাবকা এবং আমরা যারা বলছি, মানে ইভেন আমিও, সবাই আমরা যদি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে সেটা আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য মঙ্গলজনক হবে, আমাদের সমাজ আরও সুন্দর হবে, সুস্থ হবে। সবাই ভালো থাকুন। এই কয়েকটি কথা বলে আমি জানি না আপনাদের কত ভালেন। এবং প্রযুক্তিকে আমাদের দাস বানাতে হবে, প্রযুক্তির দাস আমরা হব না। কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের জন্যে যা কিছু তৈরি, যা কিছু আবিষ্কার, মানুষের ব্যবহার এবং মানুষের অগ্রগতির জন্যেই তাকে আমরা পরিচালিত করব। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরে ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি এমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকে নানা অঘটন। জলখাবারে আস্ত ডিম, রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই, কেননা গোল। অমলেট খেলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর থেকে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হাঁচছ। ঠাকুর মাতাই রেগে মেগে কান ডেকে বললেন, ও বৌমা, হাঁচি পড়লো যে, বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাটে পা। মা বললেন, আবার বিপদ টনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারেনি, কোমরে দুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে যেই না গিয়েছি ঘরের বাইরে, কুট্টি বোন ডেকে বলল, দিদি দেখ দেখ, পাঁচিল একটা পাখি, কি সুন্দর, হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি, হায় হায়, ওটা এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাওয়ার জন্যে বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আরেক শালিক না দেখে টনি কি করে স্কুলে যায়? শালিক জুড়ল অবশেষে, রিক্সা চলল খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। হঠাৎ ব্রেক, থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়া। দেরির পরে দেরি, দেরিতে গেলাম স্কুলে। হঠাৎ চেয়ে দেখি বিজ্ঞান দিদিমণি। বৃত্তান্ত শোনার পর বললেন, বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমানা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? 1 লক্ষ টাকা জরিমানা। কিন্তু এই ভয়েই কি আমরা ওই আইনটা মানব? নাকি আমাদের ভালো যাতে হয়, সন্তান সন্ততি থেকে আমাদের এই বিশ্ব। সুকান্ত কবি সেই কত বছর আগে, শতবর্ষে তার জন্ম, তো মাত্র 21 বছর, 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তার জন্ম। 1947 সালের 13ই মে
মৃত্যু হয়েছিল। তিনি 1939-এর প্রথম বিশ্বযুদ্ধ তার পরিণতি লক্ষ্য করেছিলেন। সে সময় তার অবস্থা উপলব্ধি করে তিনি বলেছিলেন, আমি দুর্ভিক্ষের কবি, আমি দেখেছি মৃত্যুর প্রতিচ্ছবি। তো সেই প্রতিচ্ছবি তাই তিনি উপলব্ধি করে উল্লেখ করেছিলেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকার আমরা আজও কি মেনে চলছি? আমরা যদি সেটা মেনে চলি তাহলে এরকম ঘটবে কেন? এই কয়েক বছর পূর্বেই একটা স্কুলে 10ম শ্রেণী টেস্ট পরীক্ষা দিয়েই সে এক ছেলের সাথে চলে গেছে। আবার মা বাবা সেটা জানতে পেরে তাদের অন্য জায়গায় সেটা সম্মতি দিয়েছে। এবার যখন সরকারিভাবে কন্যাশ্রী দেওয়া হয় যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে, কিন্তু সে টাকাটাও তার চাই, সেটাও আবার পাইয়ে দিতে হবে। এই যে আমাদের মধ্যে দ্বিচারিতা, কেন আমরা এগুলো কি এড়িয়ে চলতে পারি না? যখন শিক্ষা, স্বাস্থ্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য সর্বতোভাবে সমাজ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং সরকারি প্রকল্পের মাধ্যমে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা কেন সেই প্রাচীনকালে যেটা বলে দেওয়া হতো বিয়ে দিয়ে দায় মুক্ত হব, সত্যিই কি এটা দায় মুক্ত হওয়া যাচ্ছে? তার বাল্যকালে বিয়ে দিয়ে আরও সমস্যা তৈরি করা হচ্ছে কিনা, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এই উপলব্ধির দায় কেবলমাত্র বাবা মাও নয়, আমাদের সমগ্র সমাজ, এমনকি ওই শিশু কিশোরদেরও। তার জন্য আজ বিদ্যালয়ে, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে, বিভিন্ন মেলা প্রাঙ্গণেও আমরা এই প্রচারে সামিল হই, যাতে সকলে সচেতন হয়। সকলে সচেতন হলেই আমরা এই ব্যাধিকে সমাজ থেকে মুক্ত করতে পারবো। এবং শারীরিক গঠন পার্থক্য রয়েছে। তোমার বয়স কত? 10। ওজন কত জানেন? তোমার বয়স 18। আপনারা দেখুন 10 আর 18 আকার আকৃতিতে নিশ্চয়ই বুঝতে পারছেন। কে কত ওজন বইতে পারবে এবার বলুন? একে যদি 20 কিলো ওজন দিই হয়তো বইতে পারবে অনেক কষ্টে, কিন্তু যখনই 30 দিব পারবে না। কিন্তু এই 20 কিলো অনায়াসে নিয়ে যাবে। এদের বয়স এবং শারীরিক গঠন সব কিছু নির্ভর করবে আমাদের সামাজিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আমরা দেখি আমাদের সমাজে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, 18 বছরের নিচে কম বয়সে বিয়ে দিয়ে দেয়। আপনি ভাবুন, ওই 18 বছরের নিচে যে মেয়েটার বিয়ে হয়ে যায় তার সামাজিক যে দায় দায়িত্ব, সাংসারিক দায় দায়িত্ব সে পালন করতে পারে না, মানসিক চাপ পড়ে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তার শারীরিক গঠন ঠিক হয় না। সেই পরিস্থিতিতে তার বিবাহ হলে সে যখন কম বয়সে মা হবে তার শারীরিক বিভিন্ন রোগের সৃষ্টি হবে। তার গর্ভে যে সন্তান আসবে তার কি পরিণতি হবে ঈশ্বর জানেন। হয় মৃত সন্তান হবে, কিংবা পঙ্গু হবে, কিংবা অসুস্থ হবে সারা জীবন। আর সাংসারিক দায় দায়িত্ব সামলাতে পারবে না, তখন সাংসারিক অশান্তি সৃষ্টি হবে। বাধ্য হয়ে সে অন্য পথ অবলম্বন করবে, মা বাবার কাছে ফিরে যাবে, অথবা সে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবে। আপনারা ভাবুন, আমরা ভাবি আমাদের ছেলে মেয়েদের যাদের এখানে নিয়ে এসেছি, আমার চোখে ঘুম কেড়ে নেয়, আমার ভয়ের ভূত ঝেড়ে দেয়। আমার চোখে ঘুম কেড়ে নেয়, আমার ভয়ের ভূত ঝেড়ে দেয়। আমার মেরুদণ্ড যাতে কখনো না, আমার মেরুদণ্ড যাতে কখনো না টলে। শোনো শোনো দেশবাসী, শোনো দিয়া মন, বাল্য বিবাহ দেব না হোক আমাদের ধন। মেয়েরা শিলে লেখাপড়া, বাড়বে দেশের মান, সংসার সমাজ হবে খুশি,
বাবা মায়ের অবদান। শোনো শোনো দেশবাসী, শোনো দিয়া মন, বাল্য বিবাহ দেব না হোক আমাদের পণ। মেয়েরা ছেলে লেখাপড়া, বাড়বে দেশের মান, সংসার সমাজ হবে খুশি, বাবা মায়ের অবদান। সন্তানদের কথাই একটু ভাবি সবাই মিলে, নিশ্চিন্তে থাকতে পারবো, ওর চিন্তা যাবে চলে। সাগর বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু।